মেলা প্রাঙ্গণে ঢুকতেই দেখা মিলল গ্রামগঞ্জের ফল, আতা, শরীফা, বিলম্বী, করমচা, বিলাতি, গাব ও কাউফলের মতো অপ্রচলিত সব ফলের। অতিমাত্রায় নগরায়ন, জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিকভাবে অলাভজনক হওয়ায় এসব ফল প্রায় হারাতে বসেছিল। কিন্তু হারিয়ে যেতে দেননি দেশের কৃষিবিদরা। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এখন বিভিন্ন জায়গায় এসব ফলের বাণিজ্যিক চাষাবাদ করছেন কৃষকরা। অপ্রচলিত ও বিলুপ্ত প্রায় নানা ফলের সমাহারে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় ফল মেলার। গ্রাম বাংলার শৈশব মনে করিয়ে দেওয়া এ মেলার শেষ দিন ছিল আজ শনিবার। এদিন মেলায় মানুষের ঢল নামে। মেলায় স্টল সংখ্যা ছিল ৮০টি। প্রতিটি স্টলে ছিল বাহারি ফলের ফসরা। কাউফল, করমচা, ডেউয়া, আশফল, গাব, যজ্ঞডুমুর, চাম্বুল, আতাফল, ডুমুর চালতা, অরবরই, বিলিম্বি, শরীফা, সাতকরা, তৈকর, ডেফল, লুকলুকি, বৈচি, মুনিয়ার মতো বিলুপ্ত প্রায় অর্ধশতাধিক ফল এ স্টলে শোভা পেয়েছে। এছাড়াও আম, কলা, জামরুল, লেচু, অ্যাভাকাডো, লিচু, জামসহ দেশি বিদেশি নানান ফল। যেহেতু এটা ফল মেলা, জাতীয় ফল মেলা 2025, আর আজকের আমাদের এই ফল মেলার প্রতিপাদ্য বিষয় ছিল দেশি ফল বেশি খাই, আছেন ফলের গাছ লাগাই। আর আমাদের এই এত ফল লাগানো এই সিজনে যেসব দেশি ফলগুলো পাওয়া যায় সেখানে এটা আমরা প্রদর্শনের চেষ্টা করেছি। এর পাশাপাশি আমরা কিছু ফ্রেশ কাট, আমাদের কিছু উদ্যোক্তা তৈরি করেছি আমরা। তাদের ফ্রেশ কাট কীভাবে ওরা বাজারে বিক্রি করছে, ওরা নিজেদের আর্থসামাজিক উন্নয়ন ঘটাচ্ছে সেটার একটা রেখেছি এখানে। আর ওই পাশে কর্নারে আমরা কিছু প্রসেস ফুড, যেমন কাঁঠাল দিয়ে আমরা কাঁচা পাকা কাঁঠাল দিয়ে কত ধরনের জিনিস তৈরি করতে পারি সেটা দেখানোর চেষ্টা করছি। কাঁঠালের পাশাপাশি আম, তারপর আপনার ডাব, তাল, এইসব সিজনাল যে ফলগুলো আছে এগুলো দিয়ে কিছু প্রসেস ফুড আমরা দেখাচ্ছি। এই জন্য যে উদ্যোক্তারা তৈরি হোক, বিশেষ করে যারা গৃহিণী তারা কিন্তু গৃহ পর্যায়ে যদি তারা এইসব ফুড যদি বিক্রি করতে পারে, তৈরি করে, তাহলে ঘরে বসে তারা কিছু আয় করতে পারবে। বিভিন্ন জেলা থেকে আসা কৃষক ও উদ্যোক্তারা নিজেদের উৎপাদিত ফল নিয়ে হাজির হন মেলায়। কৃষি মন্ত্রণালয় আয়োজিত এবারের ফল মেলায় ২৬টি সরকারি ও ৪৯টি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেন। বিভিন্ন স্টলে চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উচ্চ ফলনশীল জাত এবং রাসায়নিক মুক্ত উৎপাদনের উদাহরণও দর্শনার্থীদের জন্য তুলে ধরা হয়। আজকে এই ফল মেলায় দর্শকরা যারা আসছে তারা সবাই চাচ্ছে যে বিষমুক্ত ফল খাওয়ার জন্য আর কি। আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে এই উদ্যোগটা নিয়েছে, কিন্তু অনেক কৃষকরাই বলতেছে যে জনগণের স্বার্থে তারা 5 দিন চাচ্ছে আর কি মেলাটা। এবং যারা আমরা ফল মেলায় আসছি আমরা কাছাকাছি থেকে আমরা ফলটা নিতে পারতেছি, কিন্তু আর একটু বেশি দিন বাড়াইলে মনে হয় তারা দূরে থেকে তারা আসতে পারে। তা মনে হয় আমার কথা তো আর হবে না। এখন যারা এখানে উপদেষ্টা মহোদয় আছে, সচিব মহোদয় আছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় আছে, এছাড়া যদি একটু উদ্যোগ নেয় তাহলে একটু কিনা বেচা করতে পারে ভালো মতো। আর একটা কথা হলো যে ফল কেউই চিনে না, এবং ছেলে মেয়ে বাচ্চাদেরকে সহকারে নিয়ে আসতে হবে। স্কুল কলেজ এখানে বেসরকারি এবং সরকারি প্রতিষ্ঠানের মানে 87টি স্টল বরাদ্দ দিচ্ছে। কারণ এখান থেকে আমাদের ডিপার্টমেন্ট থেকে বলছে যে যারা যদি বিষ প্রয়োগ করে তাদের জেলা ম্যাজিস্ট্রেট আছে, আমাদের কৃষি উপজেলার কৃষি অফিসাররা যারা আছে তারা উদ্যোগে তারা এই আমগুলি নষ্ট করে দিচ্ছে, মানে বোল্ডোজার দিয়ে বা মেশিন দিয়ে আমগুলি যাতে জনগণ না খেতে পারে বিনষ্ট করে দিচ্ছে। শেষ দিনে ছুটির সুযোগে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকে কিনেছেন প্রিয় ফল, স্মৃতির পাতায় জমা রাখতে সেলফি তুলেছেন অনেকে। জাতীয় ফল মেলার এবারের আয়োজন শেষ হলেও দেশি ফলের স্বাদ ও সম্ভাবনার গল্প চলবে আরও অনেক দূর। এই আয়োজন শুধু এক উৎসব নয়, কৃষিপ্রেমীদের জন্য প্রেরণা হয়ে থাকবে। রুহুল আমিন শেখ, খবর সংযোগ, ঢাকা।